ওই যে কথায় বলে না, গ্রামে থাকলে লোকেশনের অভাব হয় না। সত্যি কিন্তু কথাটা ঠিক, লোকেশনের অভাব হয় না। তুমি যদি ঘুরে মানে চারিদিকটা ঘুরে যদি তুমি ক্যাপচারও করো না, তোমার লোকেশনের কোনো অভাবই হবে না। আর আমরা গ্রামে থাকি, গ্রামে থেকে আমরা বুঝতেই পারি না যে কোথায় কোন লোকেশনটা তোমাদের ভালো লাগবে। কেননা কার কেমন কি পছন্দ সেটা তো আমরা আর জানি না। তাই আমরা আমাদের মতন করেই ভিডিওটা বানাই। তো আমি গেছিলাম বাপের বাড়িতে, তো বাপের বাড়িতে গেলে ঠাকুমা বলল চল একটু বাগানের দিকে যাই। আমি বললাম কেন? বলল যে চল না একটু কচুরলতি দেখে আসি, মানে তুলবো। আর দেশি কচুরলতি তুললে খেতে যে কতটা টেস্ট, যে খেয়েছে সে জানে। আর মানে কলকাতার দিকে তো সবাই কিনে খায়, কলকাতা কি এখন গ্রামের দিকেও চাষ হয়। তো চাষের জিনিস আর মানে এমনি গাছে যে হয়ে থাকে সেইগুলো খাওয়াটা মানে কতটা যে টেস্ট, যে খায় সেই জানে। তো তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর এই দেখো আমার ঠাকুমা চলে গেছে, কচু বাগানে লেবে গেছে, লেবে গিয়ে এই দেখো কচুরলতি তুলছে, তুলে ওপরে ফেলছে মানে কাস্তে দিয়ে। আর আমি এইখানে ব্যাগের মধ্যে মানে রেখে দিচ্ছি কচুরলতিগুলো। তো এইখানে অনেকটাই আছে, আর এইখানে বেশি জঙ্গল, তো আমি ঠাকুমাকে আমি বলছিলাম বেশি জঙ্গলের মধ্যে লাফদা হবে না, যে কটা হয়েছে চলো ওই কটা নিয়েই বাড়ি যাই। আর এই যে মাঠটা দেখছো, এগুলো কি গাছ বলো তো? কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্টে জানিও। আর চিনতে পারো আর না পারো আমি বলেই দিচ্ছি, এটা হলো শাকালু গাছ। মানে মাটির নিচে যে আলুগুলো হয় মিষ্টি মিষ্টি, মানে ওগুলোকেই বলে শাকালু। তো এই আমার বাপের বাড়ির এইদিকে কিন্তু বেশিরভাগই শাকালু চাষ হয়। তো এখন সিজন, আর আমি যখন মানে ভিডিওটা ছাড়ছি এতদিনে মানে শাকালুর সিজন হয়তো উঠেও গেছে, আমি একটু ভিডিওটা লেটে ছাড়ছি, সেই জন্য গাছগুলো এরকম দেখাচ্ছে। এখন